হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আজ আমি আমার ব্লগ সকাল থেকে শুরু করছি। সকালে হচ্ছে ছিটা পিঠা বানাচ্ছি সকালের নাস্তার জন্য। তো ছিটা পিঠা দিয়ে সকালের নাস্তা করতেছি আমরা সবাই মিলে। তো ছিটা পিঠা কার কার পছন্দ কমেন্টে জানাবেন আর কি। আমার অবশ্যই খুবই ভালো লাগে ছিটা পিঠা, চালের গুঁড়ির ছিটা পিঠা আর কি। আবার অনেকে হচ্ছে ময়দা দিয়েও বানায় থাকে ছিটা পিঠা। তো এই পিঠাটা বানাতেও ইজি আর খেতেও খুবই ভালো লাগে। কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার একটু ক্রিস্পি হলে খেতে খুবই ভালো লাগে। কার কার অনেকে আবার একটু সফট হলে বেশি পছন্দ করে। তো কার কার কীরকম পছন্দ সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চা নিয়ে নিছি, চা আর ছিটা পিঠা খেতে খুবই মজার। অনেকে ছিটা পিঠা হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস দিয়ে খেতে পছন্দ করে। তো আমার চা দিয়েও ভালো লাগে আর হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস দিয়েও খেতে ভালো লাগে। তো আমি হচ্ছে চা দিয়ে সকালের নাস্তা খেয়ে নিচ্ছি ছিটা পিঠা। এরপর হচ্ছে দুপুরের খাবার রেডি করতেছি। দুপুরের খাবারের জন্য হচ্ছে আমি খিচুড়ি রান্না করতেছি। আজ আমি কোনো মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি না, বাসায় মুগ ডাল ছিল না, সে কারণে হচ্ছে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। একদম নর্মালভাবে রাইস কুকারে রান্না করতেছি। পুরো রান্না আমি অবশ্য আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে হচ্ছে মুরগির পা, ঘিলা আর হচ্ছে কলিজা যেগুলো আছে সেগুলো রান্না করতেছি। আর হচ্ছে কাঁকরোল আলু দিয়ে একটা ভাজি করতেছি। আজ কোনো আমি ভর্তা বানাচ্ছি না, চিকেন ফ্রাই করতেছি। অবশ্যই চিকেন ফ্রাই দিয়ে হচ্ছে খিচুড়ি খাওয়া হবে আর ডাল আছে আগে রান্না করা। আজ আমি মুরগি রান্না করতেছি হচ্ছে সবসময় যেভাবে রান্না করি সেভাবে করতেছি না। আমি হচ্ছে আজ মাখায় রান্না করতেছি। আমি বেশিরভাগই আমার মতো করে রান্না করি, মাখায় রান্না করি না। তো আজ হচ্ছে একটু দেরি হয়ে গেছে, সে কারণে টাইম কম, সে কারণে হচ্ছে আমি মাখায় রান্না করতেছি। মাখায় রান্না করলে একটু টাইম কম লাগে সে কারণে। তো এখানে হচ্ছে আমরা বাসায়ও মেহমান আছে, তো 4টা আনারস কাটছে, আনারসগুলা লবণ মরিচ দিয়ে মাখানো হচ্ছে চিনি সহ দিয়ে। তো এরকম আনারস ভর্তা কার কার পছন্দ কমেন্টে জানাবেন আর কি। আমার আনারস ভর্তা অবশ্যই খুবই ভালো লাগে। প্রথমে এমনি খাওয়ার কথা ছিল, তো আমি বলতেছি এমনি খাবো না, যে ভর্তা খাবো। আমার ভর্তা খুবই পছন্দ। আপনারা যারা এখনও খাননি আনারস ভর্তা খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আমরা সবাই মিলে আনারস ভর্তা খাচ্ছি। আমার ননদ বানাইছে অবশ্যই। আমার ননদ আসাতে আমি খুবই একটা এই ভর্তা বানানো অনেক কাজ একটু কমই করি, যেগুলো করতে ইচ্ছে হয় না আর কি, ননদকে দিয়ে করাই। তো হেল্প করে অবশ্য আমার ননদ। তো আমরা সবাই মিলে এখন আনারস খাচ্ছি। আমরা সবাই মিলে আনারস মাখাও খেয়ে ফেলছি। তো আজ হচ্ছে আপনাদের সাথে শুধু খাবারের ভিডিও শেয়ার করছি, যে সকাল থেকে কি কি খেলাম। আরও অনেক ভিডিও অবশ্যই করা হয়নি। এখন হচ্ছে দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমরা সবাই মিলে দুপুরের ভাত খেয়ে নিচ্ছি। তো খিচুড়ি কার কার পছন্দ কমেন্টে জানাবেন আর কি। আর বৃষ্টির দিনে খিচুড়ি তো অনেক ভালো লাগে অবশ্য, আমার না সবারই খুবই পছন্দের। বিরিয়ানি, খিচুড়ি, পোলাও খেতে খুবই ভালো লাগে বৃষ্টির সময়। তো আজ প্রচুর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আপনারা সবাই জানেন। অনেক কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন আর কি। আর হচ্ছে আজ আমি খিচুড়ি খাচ্ছি হচ্ছে ভাজি আর চিকেন ফ্রাই আর হচ্ছে ডিম ভুনা। অনেকে আবার শুধু ডিম ভুনা দিয়ে খিচুড়ি খাই, তো আচার হলে কিন্তু আরও বেশি ভালো হইতো খেতে। লেবু ছিল, ভুলে গেছি, লেবু যে ছিল লেবু নিতে। লেবু দিয়ে খেলেও কিন্তু খুবই মজার হয়, খুবই ভালো লাগে। আপনাদের কার কার কী দিয়ে খেতে পছন্দ খিচুড়ি কমেন্টে জানাবেন আর কি। আমার রান্না কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ব্লগ কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।